নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে বিশেষ একটা রেসিপি শেয়ার করব। তবে এই রেসিপিটা যাদের পেটের অসুখ বা যাদের আমাশা রয়েছে, বিশেষ করে সেই ধরনের রোগীদের জন্যে। এই ঝোলটা যদি প্রত্যেক দিন খাবার লিস্টে রাখে, আমি বলতে পারি তাদের পেটের অসুখ কখনো আসবে না। তো আসুন, কিভাবে আমি থানকুনি পাতা, কাঁচকলা আর পেঁপে দিয়ে ঝোল বানাই সেটাই আমি আপনাদের শেয়ার করছি। 15-20টা থানকুনি পাতাকে খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি। আর 2টো কাঁচকলা দেব, আর এখানে 4 ভাগের 1 ভাগ পেঁপে দিয়ে আমি থানকুনি পাতা কাঁচকলার সুস্বাদু আর রোগীর পথ্য ঝোল বানাবো। কাঁচকলা 2টো কেটে টুকরো টুকরো করে কেটে নিয়ে এখানে জলের ভেতরে অল্প হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কলার কষ বেরিয়ে যাবে আর রঙও কালো হবে না, ঝোলের রঙও কালো হবে না। গ্যাস জ্বালিয়ে কড়াতে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই গরম তেলের ভেতরে আগে থেকে কেটে রাখা এই পেঁপের টুকরোগুলোকে ছেড়ে দেব, আর ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলাকে ভালো করে ধুয়ে এই পেঁপের ভেতরে অ্যাড করে দেব, আর ভালো করে নাড়াচাড়া করব। এবার 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দেব, আর অল্প হলুদ দিব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব, তবে এখানে তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এইভাবে করে গ্যাসের ফ্লেম লো করে অন্তত আরও 1 মিনিট ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে যখন প্রায় কড়াতে লেগে আসবে, কারণ যেহেতু এখানে খুব বেশি তেলে ব্যবহার করতে পারবো না, রোগীর পথ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই যখন এইরকম প্রায় লেগে আসবে তখন পেঁপে আর কাঁচকলাটাকে সেদ্ধ করার জন্য 200 ml পরিমাণে জল দিয়ে দেবো। তরকারি ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা 10-15টা থানকুনি পাতা আমি এর ভেতরে ঝোলের ভেতরে অ্যাড করে দেবো, আর ভালো করে নেড়ে চেড়ে দেবো। সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে থাকুক, অন্তত আরও 3 মিনিট ফুটিয়ে নেব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে আমি আলাদা করে সোমবার দেব। এবার এই সবজি সমেত ঝোলটাকে একটা আলাদা পাত্রে রেখে আমি সোমবার দেব। কড়াতে অল্প তেল দিয়ে দেব, আর অল্প রাঁধুনি ফোড়ন দেব, আর কড়াতে এই ঝোলটাকে ঢেলে দেব। সবজি সমেত ঝোল ফুটে উঠলেই নুনটা ভালো মতো টেস্ট করে নিয়েই তৈরি হয়ে যাবে পেঁপে, কাঁচকলা, থানকুনি পাতার সুস্বাদু পুষ্টিগুণ সম্পন্ন একটা সুস্বাদু ঝোল। এবার গরম ভাতের সঙ্গে পেটের রোগীদের এই রকম সুস্বাদু কাঁচকলা পেঁপের ঝোল আর থানকুনি পাতা দিয়ে পরিবেশন করবেন।